খুবই কমফোর্টেবল হচ্ছে ফিল করছেন। তো আপনাদের কাছে হচ্ছে আমার একদম ফাইনাল হচ্ছে যে বিষয়টা জানা সেটা হচ্ছে যে ইয়ামাহার এই এফজেডএস এফআই ভার্সন 4 বাইকটা নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা বা কতটুকু হচ্ছে সন্তুষ্ট আছেন? দেখেন, ইয়ামাহার প্রতি আমার অনেক আকৃষ্ট দুর্বলতা ছিল, এটা আমি শুরুতেই বলেছি। আর এই দুর্বলতা থেকে বাইকটা মূলত নেওয়ার পরে আমার আরও কনফিডেন্স লেভেলটা ইয়ামাহার প্রতি এতটাই বেড়ে গেছে যে আসলে নাম্বার ওয়ান ব্র্যান্ড যে বলা হয় বিশ্বের ভিতরে বাইবন জাপান, এটার একটা মানে ভ্যালু আছে। এই ভ্যালুর দিক থেকেই এটা বলা হচ্ছে। আমার কাছে এতটুকুই মনে হয় যে এই নাম্বার ওয়ানের পিছনের যে ভ্যালুটা ইয়ামাহা আজকে আমি রাইড করে আমার এফজেডএস এফআই ভার্সন 4 দিয়ে যখন রাইড করি তখন এই প্রাউড ফিল্ডে আমি সবসময় রাস্তার ভিতরে অন্য গাড়ি দিয়ে যখন কেউ যায় এবং আমার গাড়িটা যখন আমি মানে ড্রাইভ করি তখন মনে হচ্ছে যে না আমি ওই বাইবন জাপানের যে ফিল বা ইয়ামাহা যে নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা আসলে কখনোই কোনো ডাউট না। আমার মতো যারা ইয়ামাহার সাথে জড়িত আছে তারাও আমি যে কথাটা আজকে আপনাদের এখানে বলে গেছি এই কথাটা তারাও অবশ্যই বলবে আমার মনে হয় এবং আমি আশা করি। আচ্ছা, আপনার ছেলের কাছে একটু জানতে চাই হচ্ছে আপনি তো হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে বাবার বাইকে হচ্ছে পিকআপ হিসেবে আছেন, ইনশাআল্লাহ ইন ফিউচারে হচ্ছে আপনার বাইকার হতে চান আশা করছি। তো একটু জানতে চাই হচ্ছে বাবা তো হচ্ছে অনেকগুলো বাইক রাইড করেছেন বা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বাইক রাইড করেছেন। নতুন এই মডেলটা হচ্ছে বাইকে যে আসলো এবং হচ্ছে এই ব্র্যান্ডটা তো অবশ্যই এই মডেলটা অবশ্যই ইয়ামাহা ব্র্যান্ড। তো আপনি ইয়ামাহা ব্র্যান্ড নিয়ে হচ্ছে আপনার দুইটা লাইন শো করেছেন যে কেমন লাগছে বা হচ্ছে আপনি ফিউচারে আমি আগে বক্তব্য বলেছি যে আমার সবসময় কি আমি এর আমার আগে বক্তব্য বলেছি যে ইয়ামাহা সবসময় একটি নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটি সবসময় নাম্বার ওয়ানে থাকবে। এটি যদি টেকনোলজিক্যাল দিক দিয়ে সবসময় এটি সবার উপরে। আমি আমার বাবার এই নতুন বাইকটিতে অনেক ইমপ্রুভ করেছি। আগের বাইকগুলোতে আমার অনেক পেইন হতো বা আগে অন্যান্য সমস্যা হতো যেটা রাইড করতে চাই, কিন্তু বর্তমান বাইকে আমি খুব সন্তুষ্ট এই বাইকটি নিই এবং এই আমার সবসময় এটি সফলতা কামনা করি। এটি যতই তার স্লোগান বলো রেডস ইউ আর দ্য কল অফ টু ইএসএমআর যতই বলো এটা সবসময় নাম্বার ওয়ান থাকে বিশ্বের একেবারে এবং সবসময় বাইকটির প্রতি এবং এই ব্র্যান্ডের প্রতি আমার সবসময় শুভেচ্ছা এবং এখন হচ্ছে কি আমি হচ্ছে ফিনিশিং পর্যায়ে ক্যামেরা দিকে আমরা আচ্ছা, তো স্যার এবং হচ্ছে আমাদের ওনার যে সন্তান আছেন দুজনেই আমাদের সাথে আজকের এই টকশোতে ছিলেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই টকশোতে আপনাদের হচ্ছে সম্মতি দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কিছু খানিকটা হলেও উপকৃত হবেন। কেন বলছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় থাকে যে একটা বাইকের ইউজার এক্সপিরিয়েন্স এবং হচ্ছে বাইকটা আমি কেন কিনবো এই বিষয়গুলো যদি কোনো একটা বাইকার থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি তখন কিন্তু আমরা ওই মডেলগুলো নেওয়ার ক্ষেত্রে বা ওই বাইকের ভালো দিক মন্দ দিক বা এই বিষয়গুলো কিন্তু খুব ইজিলি ক্যাচ করতে পারি। সো এই ভিডিওটা দেখে আপনারা খানিকটা হলেও উপকৃত হতে পারবেন। তো আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমাদের ভিডিওটি শেষ করার পূর্বে আমাদের ইয়ামাহার যে হ্যাশট্যাগটি আছে এটি দিয়ে আমরা শেষ করছি। তো আমরা